বন্ধুরা এরপর আছে সি এর দাগ ফ্রেজাল ভাব আছে তিনটি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে অপশনগুলো দেখে নাও। টেক ব্যাক, গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 850 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, পিউপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে লোকেরা ভজন করছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আফটার দ্য ডিমাইজ অফ বাপু দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি। বাপুর মৃত্যুর পর কথক অনুভব করেছিলেন বিভ্রান্তি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, গান্ধীজি অ্যাওয়াকেন্ড পিউপিল টু ওয়ান অ্যানাদার সাফারিং। গান্ধীজি মানুষকে একে অপরের দুঃখ কষ্টে জাগিয়ে তুলেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, আফটার দ্য ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাসেস। গান্ধীজির ছাইভস্য জলেতে নিমজ্জিত করার পর দ্য ন্যারেটর ওয়েন্ট ব্যাক টু দিল্লি। বর্ণনাকারী দিল্লিতে ফিরেছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, হোয়েন দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট দ্য ন্যারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড। যখন জাদুবৃত্ত অদৃশ্য হয়ে গেছিল তখন বর্ণনাকারী অরক্ষিত অনুভব করেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস টু সি দ্য ইমার্শন অফ বাপুজ অ্যাসেস। বাপুর ছাইভস্য বিসর্জন দেখতে গঙ্গার তীরে বিশাল জনতা জড়ো হয়েছিল। নাম্বার 2, পিউপিল ডিড নট ওয়েপ। লোকজনের কান্নাকাটি করেনি এনিমোর, আর করেনি ফর কারণ দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স। কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। সে ফুলের মধ্যে এবং গানের মধ্যে। নাম্বার 3, বাপু ব্রট কমন পিউপিল আউট অফ ইনডিফারেন্স। বাপু সাধারণ মানুষকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন। অ্যান্ড অ্যাওকেন্ড দেম, এবং তাদেরকে জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের দুঃখ কষ্টে। এরপর আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড বাপু ইন্সপায়ার কমন পিউপিল। বাপু কিভাবে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন? আনসার দেখে নাও। মিলিয়নস অফ পিউপিল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড আওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। হি মেড অল অ্যান্ড সান্ড্রি কগনিজেন্ট about the suffering of each other. He will remain alive through his inspiring words and deeds at the unfathomable depth of the nation's heart. লক্ষ লক্ষ মানুষ সাধারণ লোক হতো, কিন্তু যদি বাপু না থাকতো। তিনি তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং তাদের একে অপরের কষ্টের প্রতি জাগ্রত করেছিলেন। তিনি একে অপরের দুঃখ কষ্ট সম্পর্কে সকলকে সচেতন করেছিলেন। তিনি বেঁচে থাকবেন তার অনুপ্রেরণামূলক কথা এবং কাজের মাধ্যমে, যাতে হৃদয়ের অমোঘ গভীরতায়। নাম্বার 2, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট সি। কেন কথক বিভ্রান্তি অনুভব করেছিলেন? সমুদ্র নয়, বিভ্রান্তি অনুভব করেছিলেন। দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি বিকজ গান্ধীজিজ প্রেজেন্স প্রোভাইডেড হার আ সেন্স অফ সিকিউরিটি। ইট ওয়াজ লাইক অ্যান এনচ্যান্টেড সার্কেল অফ সিকিউরিটি। উইথ বাপুজ ডেথ দ্যাট ভেরি সার্কেল সিম টু হ্যাভ ভ্যানিসড, লিভিং হার আনপ্রোটেক্টেড। মানে দেখে নাও, কথক বিভ্রান্তি অনুভব করেছিলেন কারণ গান্ধীজির উপস্থিতি তাকে নিরাপত্তার অনুভূতি প্রদান করেছিলেন। এটি একটি নিরাপত্তার বৃত্তের মতো ছিল। বাপুর মৃত্যুর সাথে সাথে সেই চক্রটি তাকে অরক্ষিত রেখে অদৃশ্য হয়ে গেছে বলে মনে হচ্ছে। বন্ধুরা এরপরে 2 এর দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে
উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্নেল ইজ ডিসপ্লেজড উইথ দ্য স্লাইটেস্ট টাচ। শামুককে যদি সামান্যতম স্পর্শ দেওয়া হয় সে তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস। শামুক তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য স্নেল স্টিক্স টু অল অফ দিস, মানে গ্রাস, লিফ, ওয়াল। শামুক কোথায় আটকে থাকে? ঘাসে, পাতায়, দেওয়ালে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল। কবিতার শিরোনাম শামুকটি। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেল। শামুকের বাড়ি সম্পর্কে তুমি কি জানো? ইন উইলিয়াম শেক্সপিয়ার বলে দিচ্ছি। ইন উইলিয়াম কাউপার্স দ্য স্নেল লিডস আ ভেরি সিঙ্গুলার লাইফ, secluded from the world. It has no house to live in. It sticks to grass, leaf, fruit or wall. It is the cell house where he was born and grew. Its cell is the only house to protect it from danger. শামুক একটি খুব একক জীবনযাপন করে, পৃথিবী থেকে নির্জন। এতে থাকার কোনো ঘর নেই। এটি ঘাসের পাতা, ফল বা দেওয়ালে লেগে থাকে। এটি সেই সেল হাউস যেখানে সে জন্মগ্রহণ করেছিল এবং বেড়ে উঠেছিল। বিপদ থেকে রক্ষা করার জন্য এই সেলই হচ্ছে তার একমাত্র ঘর। নাম্বার 2, হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট ইন ডেঞ্জার। শামুক বিপদে কীভাবে প্রতিক্রিয়া দেখায়? ইন উইলিয়াম কাউপার্স দ্য স্নেল টিক্স টু গ্রাস, লিফ অর ওয়াল। ইট হ্যাজ নো ফিয়ার টু ফল। ইট ইজ দ্য সেল হাউস হোয়ার হি ওয়াজ বর্ন অ্যান্ড গ্রিউ। When he perceives an impending danger or some external calamity, he hides himself in his sturdy cell and thus remains secure. মানে দেখে নাও, পাতা বা দেয়ালে লেগে থাকে, পড়ে যাওয়ার তার ভয় নাই। এটি সেই সেল হাউস যেখানে সে জন্মগ্রহণ করেছিল এবং বেড়ে উঠেছিল। যখন সে একটি আসন্ন বিপদ বা কোনো বাহ্যিক বিপর্যয় বুঝতে পারে তখন সে নিজেকে তার শক্ত খোলকে লুকিয়ে রাখে এবং এভাবে নিরাপদে থাকে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর, সহজ, ছোট্ট পরে একটা আনসিন নেওয়া হয়েছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, খুব সুন্দর আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। আর আনসিনটা থেকে অনেক কিছু শেখার আছে, ভালো করে পড়বে এবং যে সমস্ত জিনিসগুলো এখানে বলা আছে সেগুলো অবশ্যই মনে রাখবে এবং মেনে চলার চেষ্টা করবে, তাহলে জীবন আরও উন্নত হবে। পড়ছি, দেখো। স্মোকিং ইজ নাও আ কমন সাইট। ধূমপান এখন একটি সাধারণ দৃশ্য। যেখানে যাবে তুমি সেখানেই ধূমপান হচ্ছে। উই নো দ্যাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইয়েট উই সি পিপল স্মোক মোর নাও ইট ইজ। তবুও আমরা আজকাল মানুষকে বেশি করে ধূমপান করতে দেখি। টোবাকো গিভস আউট নিকোটিন হুইচ ইজ ভেরি হার্মফুল। তামাক নিকোটিন বের করে যা খুবই ক্ষতিকর। স্মোকিং এন্ডেঞ্জার্স লাইফ causing a number of diseases like asthma, throat trouble and lung cancer. দেখেছ, ধূমপান জীবনকে বিপন্ন করে যায়, যার ফলে হাঁপানি, গলার সমস্যা এবং ফুসফুসে ক্যান্সারের মতো অনেক রোগ সৃষ্টি হয়। নিকোটিন ডাইজ আপ ভেন্স ইন ভ্যারিয়াস পার্টস অফ আওয়ার বডি। নিকোটিন আমাদের শরীরের বিভিন্ন অংশের শিরাগুলিকে মেরে দেয়, নষ্ট করে দেয়। দ্য স্মোকার্স হ্যাভ লস অফ সাইট ডিউ টু অ্যাবসেন্স অফ ব্লাড সার্কুলেশন ইন দ্য আইজ। আর যারা ধূমপান করার ফলে কী হয়, সেই জায়গাগুলোর শিরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে তারা রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি রক্ত চলাচল চোখে বন্ধ হয়ে যায় তাহলে চোখ নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছ? বিসাইডস দ্য ডিজিজেস, স্মোকিং ব্রিংস অ্যাবাউট অ্যাক্সিডেন্টস লাইক ফায়ার ফ্লেমস হোয়েন দ্য এন্ডস অফ সিগারেটস and beads are thrown down here and there. তো এখানে বলা আছে যে সমস্ত রোগগুলো হচ্ছে, এই সেন্টেন্সটা ঠিকমতো পড়া হলো না, আমি পড়ছি, ভালো করে শোনো। বিসাইডস দ্য ডিজিজেস মানে রোগ ছাড়াও, ঠিক আছে? তো
স্মোকিং ব্রিংস অ্যাবাউট অ্যাক্সিডেন্ট, এই ধূমপান অনেক সময় দুর্ঘটনা ঘটায়, যেমন যেমন ফায়ার ফ্লেমস, যেমন আগুনের সৃষ্টি করে। হোয়েন দ্য এন্ডস অফ সিগারেটস অ্যান্ড বিড়িজ আর থ্রোন ডাউন হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে বিড়ি বা সিগারেটের পুঁদা ফেলার ফলে সেখানটায় আগুন ধরে যেতে পারে, সেটাই এখানে বলা আছে। স্মোকিং হ্যাজ বিকাম ইন দ্য প্রেজেন্ট টাইম আ ফিয়ার্স প্রবলেম ইন আওয়ার সোসাইটি, ধূমপান বর্তমান সময়ে আমাদের সমাজে একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেনি আ ফ্যামিলি ইজ রুইন্ড বাই স্মোকিং, ধূমপানের ফলে অনেক পরিবার নষ্ট হয়ে গেছে আজকে। সাবধান, কিন্তু ভীষণ একটা বড় ব্যাধি। ওকে, ট্রিটমেন্ট অফ ডিজিজেস কজড বাই স্মোকিং ইজ এক্সপেন্সিভ, ধূমপানের ফলে সৃষ্ট রোগের চিকিৎসা করাও খুব ব্যয়বহুল। স্মোকার্স ডাই বিফোর দেয়ার ডেথ, যারা ধূমপান করে তারা মারা যাওয়ার আগেও মারা যায়। দেখতে পাচ্ছ কষ্টটা কেমন। অ্যান্ড লিভ দেয়ার কিথ অ্যান্ড কিনস ইন দ্য ওয়ার্ল্ড অফ পভার্টি, এবং তার আত্মীয় স্বজন, সংসার, পরিবার সবাইকে দারিদ্র্যের মধ্যে ছেড়ে দিয়ে সে চলে যায়। সো ইট ইজ ওয়েল সেড, উই স্মোক আওয়ার ফ্যামিলি সাফার্স। দেখেছো, তাই বলা যায় আমরা ধূমপান করি কিন্তু আমাদের পরিবার কিন্তু ভোগে, আমাদের পরিবার নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। স্মোকিং মেক্স প্যাসিভ স্মোকার, ধূমপান প্যাসিভ ধূমপাই করে তোলে। প্যাসিভ ধূমপান কি জানো তো? ধরো আমি ধূমপান করি না, কিন্তু আমি একজনের পাশে বসে আছি, পাশে সে সিগারেট খাচ্ছে বা বিড়ি খাচ্ছে, তার ধোঁয়াটা যখন আমার নাকে ঢুকবে তখন আমি হয়ে যাব প্যাসিভ স্মোকার, এবং সেইটাও সবচেয়ে বেশি ক্ষতি করে তোলে। পিপল স্মোক ইনডাইরেক্টলি অ্যাজ দে ইনহেল ফিউম হোয়েন দে সিট বিসাইড এ পার্সন হু স্মোকস, লোকেরা পরোক্ষভাবে ধূমপান করে যখন তারা ধূমপানকারী ব্যক্তির পাশে বসে ধোঁয়াটার গন্ধ নেয়, কিন্তু বুঝতে পারছে না তারাও সমান ক্ষতি করছে। ওকে, দে বিগেট ডিজিজেস অলসো অ্যাজ প্যাসিভ স্মোকার্স, তারা প্যাসিভ ধূমপাই হিসাবে রোগের জন্ম দেয়। রেডিও অ্যান্ড টেলিভিশন ফোকাস হাইলাইটস অন দ্য ব্যাড সাইডস অফ স্মোকিং, রেডিওতে টেলিভিশনে ধূমপানের খারাপ দিকগুলি সবসময় আলোকপাত করা হয়। ওয়ার্নিং ইজ রিটেন অন দ্য সিগারেট প্যাকেটস, সিগারেটের প্যাকেটের ওপর বিভিন্ন রকম ছবি দেওয়া থাকে, ওয়ার্নিং দেওয়া থাকে, বাট অল দিস আর ইন ভেন, কিন্তু সমস্ত কিছুই বৃথা আজকাল। পিপল শুড বি অ্যাওয়ার, লোকজনকে সচেতন হতে হবে। তুমি যতই অ্যাডভার্টাইজ করো, যতই যাই করো, আমরা যদি সচেতন না হয় তাহলে কিন্তু কেউ আমাদেরকে ভাগাতে পারবে না, কেউ আমাদের ঠেলে তুলতে পারবে না, আমাদেরকে কেউ কখনো সুস্থ করে তুলতে পারবে না। কারণ সুস্থ হতে হলে আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে, কারণ মনের জিত জয়লাভ করে, মনের হার হেরে যাই আমরা। সুতরাং মনটাকে ঠিক করতে হবে। পিপল শুড বি অ্যাওয়ার, লোকজনকে জাগিয়ে তুলতে হবে, সতর্ক করতে হবে, নিজেদেরকে সতর্ক হতে হবে, অ্যান্ড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট, এবং এটাকে বন্ধ করার জন্য আগিয়ে আসতে হবে, তাই না বন্ধুরা? এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, স্মোকিং ইজ নাও এ কমন, স্মোকিং এখন একটা কমন দৃশ্য হয়ে উঠেছে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, টোবাকো গিভস আউট নিকোটিন, তামাক দেয় নিকোটিন। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, নিকোটিন ইজ ভেরি হার্মফুল, নিকোটিন খুবই ক্ষতিকর। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, মেনি আ ফ্যামিলি ইজ রুইন্ড, অনেক পরিবার আজ নষ্ট হয়ে গেছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, স্মোকিং মেক্স প্যাসিভ স্মোকার, ধূমপান প্যাসিভ স্মোকার করে তোলে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, ইট ইজ সেড উই স্মোক আওয়ার ফ্যামিলি সাফার্স, বলা হয় আমরা ধূমপান করছি কিন্তু আমাদের পরিবার ভুগছে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অলসো পিক, এখানে আউট হবে, কি একটা হয়ে গেছে, পরিবার হয়ে গেছে এখানটায়। পিক আউট সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস ফর ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, আর 3টে কোশ্চেন আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1,
স্মোকিং নেভার এন্ডেঞ্জার্স লাইফ, ধূমপান কখনোই জীবনকে বিপন্ন করে না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। স্মোকিং এন্ডেঞ্জার্স লাইফ, কজিং আ নাম্বার অফ ডিজিজ লাইক অ্যাসমা, থ্রোট ট্রাভেল অ্যান্ড লাং ক্যান্সার। নাম্বার 2, স্মোকার্স ফ্যামিলি ইজ নেভার অ্যাফেক্টেড, ধূমপায়ীর পরিবার কখনোই প্রভাবিত হয় না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। মেনি আ ফ্যামিলি ইজ রুইন্ড বাই স্মোকিং। নাম্বার 3, also all the efforts to discourage smoking are fruitful, ধূমপান নিরুৎসাহিত করার সমস্ত প্রচেষ্টা আজ ফলপ্রসূ। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। বাট অল দিস আর ইন ভেন। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াই ইজ টোবাকো হার্মফুল, তামাক কেন ক্ষতিকর? টোবাকো গিভস আউট নিকোটিন হুইচ ইজ ভেরি হার্মফুল, টোবাকো নিকোটিন বের করে দেয় যেটা খুবই ক্ষতিকর। স্মোকিং এন্ডেঞ্জার্স লাইফ, জীবনকে বিপন্ন করে তোলে। কজিং এ নাম্বার অফ ডিজিজেস, অনেক রোগ ঘটায়, লাইক যেমন অ্যাসমা ঘটায়, থ্রোট ট্রাভেল করে, অ্যান্ড লাং ক্যান্সার, এবং ফুসফুসে ক্যান্সার ঘটায়। নিকোটিন ডাইজ আপ, শুকিয়ে দেয় ভেন্স, মানে শিরাগুলোকে, ইন ভ্যারিয়াস পার্টস অফ আর বডি, আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে শিরাগুলোকে শুকিয়ে দেয়। তার ফলে কী হয়? দ্য স্মোকার হ্যাভ লস অফ সাইট, সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ডিউ টু অ্যাবসেন্স অফ ব্লাড, রক্তের অভাবের কারণে সার্কুলেশন ইন দ্য আইজ, চোখেতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। নাম্বার 2, হুইচ ডিজিজেস ক্যান বি রেজাল্ট অফ স্মোকিং, ধূমপানের ফলে কোন রোগ হতে পারে? স্মোকিং এন্ডেঞ্জার্স লাইফ, জীবনকে বিপন্ন করে তোলে। কজিং এ নাম্বার অফ ডিজিজেস, অনেক রোগ ঘটায়, লাইক যেমন অ্যাসমা ঘটায়, থ্রোট ট্রাভেল করে, অ্যান্ড লাং ক্যান্সার। নিকোটিন ডাইজ আপ ভেন্স, শিরাকে শুকিয়ে দেয়, ইন ভ্যারিয়াস পার্ট অফ আওয়ার বডি, আমাদের শরীরের বিভিন্ন জায়গায়। কেন শুকিয়ে দিচ্ছে? কেন? দেখো, যখন বিড়ি বা সিগারেটটা টানা হচ্ছে না, একটা তাপ যাচ্ছে, এরকম করে টানছি, যখন তাপ যাচ্ছে, আমি তোমাদের ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, যেটা আমি বুঝতে পারছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এরকম যেন টানা হচ্ছে ধোঁয়াটাকে, তখন একটা তাপ ভিতরে ঢুকছে, ভিতরে তো তাপ ঢুকছে, মুখটাকে পুরো সিদ্ধ করে দিচ্ছে। যদি একটা লোক দিনে 3 থেকে 4 বার বিড়ি বা সিগারেট খায়, সে যখন টানছে তখন মুখেতে তাপটা ঢুকছে, এবং তাপটা ঢোকার ফলে যে বাতাসটা ঢুকছে সেটাতে নিকোটিন থাকছে, সে নিকোটিনটা কীভাবে পুরো লাংসে যাচ্ছে, একবার পুরো লাংসে যাচ্ছে, লাংসে যে একদম শেষ করে দেয়। তোমরা ইউটিউবে দেখো না শর্টসগুলো, যে যারা স্মোকিং করে তাদের লাংসগুলো কেমন হয়ে যায়, কালো কুচছুটিকা হয়ে যায়, এরকম সে এটাকে টিপলে ওই লাংসটাকে যে নষ্ট হয়ে যায়, লাংসটাকে পুরো একদম কার্বনের মতো বেরিয়ে আসে, এত ধোঁয়াটা যাচ্ছে, পুরো একদম হার্টে আঘাত করে, এবং হার্টে আঘাত করলে রক্তের সঙ্গে মিশছে, বিভিন্ন জায়গায় সেখানে শুকিয়ে দিচ্ছে। আমাদের যদি সবসময় গরম আমরা খাই, তাহলে মুখটা শুকিয়ে যাবে। ভালো করে জিনিস দেখো, যদি আমরা সবসময় গরম জিনিস খাই তাহলে কী হবে? আমাদের মুখটা শুকিয়ে যাবে, কিন্তু বাতাসের মতো। আমি বোঝাতে পারছি না ঠিক তোমাদেরকে, কিন্তু ভীষণ ডেঞ্জার, ভীষণ কী বলবো তোমাদেরকে। দ্য স্মোকার হ্যাভ লস অফ সাইট, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ডিউ টু অ্যাবসেন্স অফ ব্লাড সার্কুলেশন ইন দ্য আইজ, চোখেতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। নাম্বার 3, হোয়াট ক্যান বি ইফেক্ট অফ নিকোটিন, নিকোটিনের প্রভাবে কী হতে পারে? একই আনসার, টোবাকো গিভস আউট নিকোটিন হুইচ ইজ ভেরি হার্মফুল, টোবাকো মানে নিকোটিন, যেটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। স্মোকিং এন্ডেঞ্জার্স লাইফ, কজিং এ নাম্বার অফ ডিজিজ লাইক অ্যাসমা, থ্রোট ট্রাভেল অ্যান্ড লাং ক্যান্সার। নিকোটিন ডাইজ আপ ভেন্স ইন ভ্যারিয়াস পার্টস অফ আওয়ার body. The smokers have lost sight due to absence of blood circulation in the eyes. Last, number 4, what measures are taken to discourage smoking, ধূমপান নিরুৎসাহিত করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? রেডিও অ্যান্ড টেলিভিশন ফোকাস হাইলাইটস অন দ্য ব্যাড সাইডস অফ স্মোকিং, ধূমপানের ফলে যে একটা ব্যাড সাইড আছে সেটা সবসময় টিভিতে, সিনেমা হচ্ছে, যদি কেউ ধূমপান করছে সঙ্গে সঙ্গে একটা ছোটো পাড়া ফুটনোট চলে আসছে, কেউ ড্রিঙ্ক করছে ছোটো পাড়া একটা ফুটনোট চলে আসছে। এছাড়াও ওয়ার্নিং ইজ রিটেন অন দ্য সিগারেট প্যাকেট, সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটগুলোতে ছবি দিয়ে আছে, লাংসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লেখা আছে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। তাহলে এগুলো তো বুঝতে হবে, তাই না? বাট অল দিস আর ইন ভেন, কিন্তু সমস্ত কিছু আজ বৃথা। পিপল শুড বি অ্যাওয়ার, লোকজনকে সচেতন হতে হবে, অ্যান্ড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট, এবং তাদেরকে আগিয়ে আসতে হবে এটা বন্ধ করার জন্য। যখন কেউ ধূমপান করে বা কেউ ড্রিঙ্কিং করে, তখন ভাবে ধর বাবু এখন খাচ্ছি, পরে দেখা যাবে, যা হবে হবে। এটাই মানুষ বলে কোনটা? যে খাচ্ছি যখন হবে তখন দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে, মানে সে তো নিজের শারীরিকভাবে কষ্ট পাচ্ছে, মানসিকভাবে তো শেষ, শারীরিকভাবেও শেষ।
এবং সে যখন কষ্ট পাচ্ছে তার পরিবার কি শান্তিতে থাকতে পারবে? তার পরিবার তো ছটফট করছে, তাই না? কোথায় ডাক্তার দেখানো, কোথায় টাকা পাবে, ডাক্তার কোথায় দেখাবে, লোকটা আদৌ বাঁচবে তো, ছেলেটা আদৌ বাঁচবে তো, এরকম চিন্তা থাকে। তাহলে এবং মেন্টালি ফিজিক্যালি তারা তো শেষ হয়ে যাচ্ছে। তারপর যখন লোকটা যখন মারা যায় তখন তো পরিবারটা আজ নিঃস্ব হয়ে যাচ্ছে। সব তো টাকা যা ছিল সব টাকাই তো তার চিকিৎসায় ঢুকে গেছে। এটা তো ভেবে দেখো, টিভিতে দেখো যে না, একটা মহিলার সেই জিভেতে ক্যান্সার হয়েছে, গুটকা তামাক খেতে বলে তার হাতের বালা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তাহলে পরিবারটা তো নিঃস্ব হয়ে যাচ্ছে। সেই পরিবারটা উঠে দাঁড়াতে পারবে তো? এটা মানুষকে বুঝতে হবে। মানুষ যতদিন না নিজে বুঝবে ততদিন তুমি তাকে বোঝাতে পারবে না। যা হবে পরে দেখা যাবে এটা বাজে কথা, পরে তো সব শেষ হয়ে যাচ্ছে, পরিবারটা পুরো শেষ হয়ে যাচ্ছে। এইসব করা উচিত নয়। তোমরা অবশ্যই নিজেদের মধ্যে একটা সিরিয়াসনেস জাগাবে, মানুষকে সাবধান করবে, যারা ধূমপান করছে তাদেরকে বোঝাবে, ঠিক আছে বন্ধুরা? এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। রিনা হু হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন বসবে, তাছাড়া আর অন্য কিছু বসবে না। হ্যাভ বিন তো হবেই না, আর ইজও হবে না। হ্যাজ বিন ইল ফর এ মান্থ, 1 মাস ধরে সে ভুগছে। হ্যাড ভিজিটেড, সে সাক্ষাৎ করেছে দ্য ডক্টর লাস্ট মন্ডে, গত সোমবারকে। দ্য ডক্টর অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট, তাকে পুরোপুরি বেড রেস্ট নিতে বলেছে। এবার আছে 5 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। র্যাগ পিকার্স, র্যাগ পিকার্স মানে যারা দেখবে বস্তা কাঁধে নিয়ে এই প্লাস্টিক, এই যে বিভিন্ন জিনিসপত্র যেগুলো পড়ে থাকে সেগুলো কুড়োচ্ছে, তাদেরকে র্যাগ পিকার্স বলা হয়। দ্য র্যাগ পিকার্স আর দ্য মোস্ট এক্সপ্লয়েটেড গ্রুপ অফ চিলড্রেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই শোষিত অবাঞ্ছিত শিশুরা করে থাকে। এগুলোর প্রতি আমাদের সতর্ক থাকতে হবে। একটা শিশু সে ভবিষ্যতের একজন পুরুষ বলা যেতে পারে, বাবা বলা যেতে পারে। সে যদি তার শৈশবটা এরম করে কাটাচ্ছে কেন? কারণ আমাদের দোষেই কাটাচ্ছে, সেটা আমাদেরকেই বুঝতে হবে। আমরাই তাদেরকে আজকে অবাঞ্ছিত করে তুলেছি, আমরাই তাদেরকে আজকে অবহেলিত করে তুলেছি। একটা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে প্রত্যেকটা মানুষকে সচেতনভাবে আজকে খাড়া হয়ে দাঁড়াতে হবে, একজনকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট ছাড়া কেউ বড় হতে পারে না। আজকে যদি ওই ছেলেটাকে যদি পড়াশোনা না শেখানো হয়, তাহলে সে আজকে কোনো একটা বেপথে চলে যাবে, ক্রাইম করবে, তার ফলে তার মেন্টালিটি খারাপ হয়ে যাবে। সমাজে সঠিক পথ দেখাতে আমাদের কি আগিয়ে আসতে হবে, আর কে আগিয়ে আসবে আমরা যদি আগিয়ে না যাই? তোমাদেরকেও সচেতন হতে হবে, প্রত্যেককে সচেতন হতে হবে। এটা ছেলেদের একটা দল, দে পিক দ্য র্যাগস, তারা বিভিন্ন রকম ছেঁড়া জিনিসপত্র কুড়িয়ে বেড়ায়, বিকজ দে আর ফোর্স, তাদেরকে বাধ্য করা হয়, তাদেরকে এই কাজটা করতে বাধ্য করা হয়, কেউ যেচে কাজটা করে না। এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থে তাদেরকে জোর করে টু ডু দ্যাট, সেটা করতে বাধ্য করে, টু আর্ন এ লিভলিহুড, এই তাদের রুজি রোজগার করার জন্য সামান্য কয়েকটা টাকা পাবে, তা যে সংসার চালাবে বলে, এটা মোটেই উচিত না। এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, অবজেক্ট দ্য ক্রিকেট ম্যাচ, কর্তৃপক্ষ ক্রিকেট ম্যাচ স্থগিত করেছে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড আছে, ভুল বলছি, পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ। নেক্সট নাম্বার 2, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেড দ্য ট্রাভেলার, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো কেউ আছো, যাত্রী বললেন। তো আনসার হবে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। নেক্সট নাম্বার 3, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, পশুদের প্রতি আমাদের নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। এখানে ক্রুয়েলটিটাকে অ্যাডজেক্টিভ ফর্মে করতে দিচ্ছে, ক্রুয়েলটি অ্যাডজেক্টিভ ফর্ম ক্রুয়েল, তাহলে আনসার হবে উই শুড বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। এই ভুল আমি কি করে দিয়েছি দেখো, উই শুড নট বি, একটা নট হবে, নাহলে যাতা হয়ে যাবে। পশুদের প্রতি আমাদের অন্যায় করা উচিত মোটেই না, পশুদেরকে অন্যায় করাই চলবে না। ছোটোবেলায় কী হতো, ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন বিড়াল ছানা, কুকুর ছানাদেরকে মারতাম, পাখির বাসা নষ্ট করতাম, এগুলো তো মোটেই উচিত না। তখন আমি খুবই ছোটো ছিলাম, বুঝতে পারতাম না, আজ বুঝতে পারছি। একটা পশুকে আর মারি না, কোনো দিন কারো গায়ে হাত দেওয়া উচিত নয়। তখন ছোটোবেলায় যা হয়েছে আর নয়। ওকে,
উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। তো আমার এখনও অনেক লোক আছে, তারা দেবে কুকুর বা বিড়াল যে কোনো পশু দেখতে পেলে মারতে চাই, মোটেই উচিত নয়। তারাও একটা জীবন, প্রকৃতিতে তাদেরও একটা গুরুত্ব আছে, অবদান আছে, তবে আজকে এই ব্রহ্মাণ্ড চলছে, সুতরাং একদম নয়। বন্ধুরা এরপর আছে সিয়ের দাগ, ফ্রেজাল ভাব আছে তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে অপশানগুলো দেখে নাও। টেক ব্যাক, গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার। ফার্স্ট নাম্বার 1, দ্য ডগ ফলোড দ্য থিফ। ফলোড মানে অনুসরণ করা, মানে পিছনে পিছনে যাওয়া, তাহলে ওয়েন্ট আফটার মানে গো আফটার, মানে এখানে ওয়েন্ট আফটার বসবে। দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিফ। কুকুরটি চোরের পিছু নিল। নাম্বার 2, হ্যাভ ইউ রেড দিস বুক। তুমি কি এই বইটা পড়েছো? রেড এখানে V3-তে আছে, তাহলে এখানে হবে হ্যাভ ইউ গন থ্রু দ্য বুক। দিস বুক তুমি কি বা আপনি কি এই বইটা পড়েছেন? নাম্বার 3, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। ডিস্ট্রিবিউটেড V2-তে আছে, তাহলে দ্য চিফ গেস্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এরপরে আছে 6 দাগ, মিনিং ফ্রম আনসিন। 4টে আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হার্মফুল মানে ক্ষতিকারক, ইনজুরিয়াস মানে ক্ষতিকারক। নাম্বার 2, ব্রিংস ইনটু পেরিল, বিপদ ডেকে আনা মানে এন্ডেঞ্জার্স মানে বিপন্ন। নাম্বার 3, স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল মানে যেটা নট অথবা নট অ্যাক্টিভ। শক্তিশালী এবং শক্তিশালী, সক্রিয় নয় মানে প্যাসিভ। নাম্বার 4, আনরেজিস্ট্যান্ট অপ্রতিরোধী। এইটা মানে হচ্ছে ভুল যেতে পারে, আনরেজিস্ট্যান্ট অপ্রতিরোধী, এটা ভুল যেতে পারে। আমি করেছি সার্কুলেশন, এটা হবে নি মনে হচ্ছে, যদি হয় তাহলে বলবে, আর যদি না হয় তাহলে সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার অবশ্যই ভালো লাগে, নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা অল করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।